হ্যালো এভরিওয়ান, আমি মান্টি আর আজকে তোমাদের সাথে একটা আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করব। তো এই বক্সটা দেখে তোমরা কি বুঝতে পারছো যে এইটার মধ্যে কি থাকতে পারে? না, তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারবে না, কারণ এই বক্সের প্যাকেজিংটা এমন, এখানে দেখে অনেক কিছুই ভাবরা যেতে পারে, যেমন জুয়েলারি হতে পারে বা ছোটো কোনো ফটো ফ্রেম বা ছোটোখাটো যে কোনো জিনিস হতে পারে, বাট এটা কিন্তু খুবই কাজের জিনিস। যদিও আমি এটা আইডিয়া করে অর্ডার করেছি, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি এটা কতটা কাজে দিবে, বাট দেখে মনে হলো ভীষণই কাজে লাগতে পারে। আর যারা ফেব্রিকের কাজ করো বা রং তুলির কাজ করো তাদের তো ভীষণইভাবে কাজে লাগতে পারে। এবার নিশ্চয়ই ভাবছো যে এটা হয়তো তুলি হতে পারে। হ্যাঁ, খানিকটা ওর কাছাকাছি, বাট এটা হ্যাঁ তুলি, কিন্তু একদম তুলির মতো নয়, মানে নর্মালি যে তুলি আমরা ইউজ করি সেই রকম তুলি নয় এটা। আমি অফলাইনে দেখেছিলাম, নর্মালি লোকাল বাজারে দেখেছিলাম, সেখানে তিনটের দাম ছিল 180, বাট এটা আমি এক তো অনেকগুলো পেয়েছি, তারপরে পেয়েছি অনেক কম দামে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটার ভেতরে কী রয়েছে, কত দামে পেয়েছি, সবটাই তোমাদেরকে বলবো। গোটা ভিডিওটা দেখতে অবশ্যই ভুলবে না, পুরো ভিডিওটা দেখবে, তা না হলে কিন্তু খুব 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 লসে যাবে। আর যদি প্রফিট করতে চাও তাহলে আমার প্রোডাক্টটাকে তোমরা বাই করতে পারো মিশো থেকে। দেখে বুঝেই গিয়েছো এটা মিশোর প্যাকেট, মিশো থেকে আমি এটা কিনেছি। এটা আমাকে মোটামুটি 6 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে। তো চলো এটার আনবক্সিং করি, কত দাম পড়েছে আর এটার মধ্যে কী রয়েছে, কিভাবে কাজ করে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি প্যাকেজিংটা ওপেন করছি, সাবধানে। আই থিঙ্ক এটা আমাকে রিটার্ন করতে হবে না, বাট তারপরেও যদি মনে হয় রিটার্ন করতে হবে তাহলে রিটার্ন আমি করবো। তো এই যে দেখো, এই যে এখানে রয়েছে ওয়াটার ব্রাশ পেন সেট, যেটা আমি 6টা কিনেছি। তো এখানে এই যে 1 2 3 4 5 6 পেন রয়েছে, এগুলো প্রত্যেকটাই পেন। এই যে, তো চলো একটা একটা করে আমি খুলে দেখাই। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা আর 6টা। তো প্যাকেজিংটা দেখেছো, অসাধারণ, খুব সুন্দর প্যাকেজ। এই যে এটা এরকমভাবে ছিল, আর এই যে এইভাবে রাখা যাবে। এই যে তো চলো এটাকে আমি দেখে নিই যে এটা ঠিক কীরকম এসেছে ব্রাশগুলো। তো এই যে দেখো পুরো খালি। আচ্ছা, প্রথমে ঢাকনাটা খুলি। তো এই যে হচ্ছে এটার ব্রাশ, এই যে এটা হচ্ছে ব্রাশ। এবার এইটাকে এটার ভেতর দিয়ে কীভাবে কালি ঢোকাতে হবে, ফেব্রিক ঢোকাতে হবে, সেটা আমি জানি না, সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা চলো ফার্স্টে ব্রাশগুলো দেখে নিই। তো এটা একটা ব্রাশ রয়েছে, ঢাকনাটা খুলেই রাখছি। এটা একটা ব্রাশ রয়েছে, এটা একটা ব্রাশ রয়েছে একদম সরু তুলি, আর ভীষণই সহজ সুন্দর প্লাস্টিকের বডি। এই যে একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, এটা এরকম, এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা এটা এইরকম, হ্যাঁ এটা দিয়ে আই থিঙ্ক এরকম মোটা ও না, এটা তুলিটা ভেতরে ঢুকে গেছে। আচ্ছা এটা তুলিটা ভেতরে ঢুকে গেছে, এই যে। তো এটা আমি পরে বের করে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে মোটা ব্রাশ, আর ব্রিসেলসগুলো কিন্তু এত সফট, এই যে ভীষণই সফট, মানে সুন্দর কালার করা যাবে। এই যে আমার আমার তো দেখে বেশ আনন্দ লাগছে। এই যে ব্রিসেলসগুলো খুবই সুন্দর। তো চলো, এই সরি আমার ক্যামেরাটা নড়ে গেল। তো চলো এবার আমরা একটাকে খুলে দেখি। তো ফার্স্টে এটাই খুলবো, কারণ এটার ব্রিসেলসটা ভেতরের দিকে ঢুকে গেছে। তো আই থিঙ্ক হ্যাঁ, এই যে খুলে গিয়েছে। তো এটার মধ্যে ফেব্রিক ঢালতে হবে। আর চলো এটাকে আগে বের করে নিই। এই যে এটা খুলে গেছে না ভেঙে গেছে বুঝতে পারছি না। আচ্ছা এটা কিভাবে ঠিক করব? এটা আই থিঙ্ক নিচে পড়ে গেল, আমি দেখছি এটাকে। তো এই যে এটা কিভাবে সেট করব? আচ্ছা এইটাকে মেবি হয়তো ব্রাশটাকে এই দিক দিয়ে বের করতে হবে।
এত বড়ই ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি পরে ঠিক করে নেব। তো চলো আমি এটাকে সাইডে রেখে দিই। বাট আমি এখন এইটা ইউজ করব। তো চলো এটার মধ্যে ফেব্রিক ঢেলে একটা কোনো কাপড়ের মধ্যে এটাকে ইউজ করে দেখাই যে এটা কেমন কাজ করে। তো চলো ফেব্রিকটা নিয়ে আসি। তো এই যে আমি একটা ফেব্রিক নিয়ে এসেছি হোয়াইট কালার। তো এইগুলোকে আমি সবগুলোকে আগে সরিয়ে দিই, ঢাকনাগুলো লাগিয়ে। আচ্ছা, এইগুলো যেহেতু একটু মোটা সেই জন্য মোটা ঢাকনা দিয়েছে। এই যে, তো চলো আগে এগুলোকে ঝটপট করে সরিয়ে নিই। তো আমি সরিয়ে নিলাম। আর ফাইনালি আমি এটাকেও ঠিক করে নিয়েছি। এই যে এরকম টাইপের একটা বিসেলস, বাট এটাকে এখানে একটু আঠা দিয়ে গ্লু দিয়ে লাগাতে হবে, আমি পরে লাগিয়ে নেব। হ্যাঁ, এই যে, তো আর তার জন্য আমি একটা ডিজাইন করার জন্য ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছি। এই যে, তো চলো এটার মধ্যে এটাকে ঢালবো। তো আমি এই প্লাস্টিকটা এখানে রেখে নিই, যেন বাই চান্স যদি ফেব্রিক পড়ে নিচে তাহলে আমার যাতে আমি তুলে নিতে পারি। তো এই যে মুখ, তো এই যে হচ্ছে ফেব্রিক। তো চলো এখানে দেখা যাক কতটা কি সাবধানে ঢালতে পারি। আই থিঙ্ক এটা একটু পাতলা করে দেন ঢালতে হবে। তো চলো এটাকে একটু জল দিয়ে পাতলা করে নিই, বা মিডিয়ামেও ইউজ করতে পারি, বাট এটাকে আমি একটু জল দিয়ে পাতলা করে নিই। তো আমি এটাকে জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছি। যদিও এটাকে মিডিয়াম দিয়ে গোলালে ভালো হবে। এখন রাত্রেবেলা আমি ভিডিওটা শ্যুট করছি, বাট এইদিকে মিউজিক বাজছে। তো এবার এটাকে আমি এটার মধ্যে ঢেলে নেব। আচ্ছা, ওই যে আমি এটার মধ্যে এটাকে ঢেলে নিলাম। দেখা যাক, আমি এবার এটাকে ঢাকনাটা এটাকে একটু লিকুইড করে নিতে হবে, তা না হলে এটা মুশকিল আছে, মানে এটা ইউজ করা মুশকিল আছে। এবার আমি এটাকে ঢাকনাটাকে লাগিয়ে দেব। আচ্ছা, এটা উল্টা দিকে লাগবে। তো এই যে আমার এটা রেডি হয়ে গেছে, হাতটা মুছে নিই একটু। ওকে, তো এই যে আমার এখানে কিন্তু এটা চলে এসেছে। এবার কতক্ষণ আসবে? এটা কীভাবে বের হবে আমি বুঝতেই পারছি না। এটা তো বেরই হচ্ছে না। আচ্ছা, এটাকে আমি আরেকটু দেখি এটা কীভাবে, এটা কী হবে। আরেকবার ট্রাই করি, লেটস ট্রাই। এটাকে প্রেশার দিতে হবে, কি করতে হবে বুঝতে পারছি না, বাট এটা নিচে আসছে না। আচ্ছা, আমি এটা ট্রাই করিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি এটার মধ্যে পুরোটা ওয়াটার ফিল করেছি, তারপরেও এটা কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এই যে দেখতেই পাচ্ছ, কোনো কাজই এখানে হচ্ছে না। হচ্ছে হালকা হালকা করে, বাট যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে হচ্ছে না। বাট হ্যাঁ, এটা দিয়ে আমি নর্মালি তুলি হিসেবে ওটাকে কাজ করতে
বাট এটা দিয়ে কোনো রকমের কোনো কাজ হচ্ছে না। এটাকে এখন আমাকে ট্রাই করতে হবে, দেখতে হবে যে এটা কীভাবে হচ্ছে। আর না, ও আচ্ছা, এটাকে এইভাবে প্রেস করতে হবে আই থিঙ্ক। এই যে চলো ট্রাই করি। এখানে এই যে এখানে প্রেস করতে হবে। কিন্তু এত জল দিয়ে কী করে কাজ হবে কে জানে। হ্যাঁ, এটা দিয়ে এরকম নর্মালি বর্ডার করার কাজে এটা খুব সুন্দরভাবে এটা ইউজ করা যেতে পারে। এই যে দেখো, শাড়িতে বর্ডার, পাঞ্জাবিতে বর্ডার দেওয়ার জন্য এটা কিন্তু ইউজ করা যেতে পারে। না, এটা কাজ করবে, জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। এটাকে হাতে কন্ট্রোল করতে হবে। এটা এখনও আমার হয়নি। হ্যাঁ, এটাকে মিডিয়াম দিয়ে আর একটু পাতলা করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা দিয়ে সুন্দর এরকম আমরা ডিজাইন বানাতে পারবো। আর বাচ্চাদের জন্য ভীষণ ভালো। বাচ্চাদেরকে কালার, ওয়াটার কালার দিলে কিন্তু বাচ্চারা এটা দিয়ে কালার করতে পারবে আর খুব ইজিলিভাবে কালার করতে পারবে। এটাকে প্রেস করে করেই করতে হবে। এই যে, বা বাড়িতে আলপনা দেওয়ার জন্য কিন্তু এটা ভীষণ 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 ভালো হবে। তো তোমরা কিন্তু চাইলে এরকম একটা পেন অর্ডার করতে পারো, পেনের বক্স। এটা আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, দেন আমি হয়তো এটা আমার হয়ে যাবে। তো এটা দিয়ে আমি এরপরে ডিজাইন বানাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে দেখেছো, এটা কিন্তু কাজ করবে, কাজ করবে এমন না, কাজ করবে, বাট এটাকে জাস্ট একটু আয়ত্তে আনতে হবে, যেটা আমার এখনও হয়নি। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখেছো, কে বলেছে হবে না? আমি বলছিলাম হবে না, বাট এটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। এটা কিন্তু সুন্দরভাবে কাজ করবে। তো তোমরা চাইলে, আচ্ছা এটা আমি এটা আমি পেয়েছি 150 টাকার মধ্যে, 150 টাকাতে আমি 6টা পেয়েছি। তো তোমরা চাইলে কিন্তু মিশো থেকে এই ওয়াটার ব্রাশ পেন সেটটা অবশ্যই কিনতে পারো। এটা বাচ্চাদের জন্য ভীষণভাবে কাজে দেবে। তো তোমরা চাইলে কিন্তু এটাকে কিনতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে আমি এটা দিয়ে কি কাজে লাগালাম, মানে এটা দিয়ে আমি কি বানালাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 একটা কমেন্ট করে যাবে আর লাইক করবে। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দেবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।